হ্যালো বন্ধুরা, আজকে আবারও একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। রেসিপিটি হলো বুন্দিয়া। বাটিতে 4 কাপ বেসন নিয়ে নিব। বেসনটা একটু হাত দিয়ে নেড়ে দেব। অল্প অল্প করে জল দিয়ে ব্যাটারটা বানিয়ে নেব। ব্যাটারটা বানিয়ে নেওয়া হয়ে গেল। ব্যাটারটা দেখিয়ে দিচ্ছি, বেশি ঘনও না বেশি পাতলাও না। ব্যাটারটা এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব 10 মিনিটের জন্য। শিরা বানানোর জন্য এখন কড়াইতে 1 বাটি চিনি দিয়ে দিব। যেই বাটি মেপে চিনি দিয়েছি ওই বাটি দিয়েই 1.5 বাটি জল দিয়ে দিব। চিনি আর জল ভালো করে নেড়ে চেড়ে মিলিয়ে নেব। এখন 2টা এলাচ দিয়ে দিব। এলাচ দিয়ে আবার একটু নেড়ে চেড়ে দেব। এখন শিরাটা হয়ে গেছে। বোঝার জন্য দেখিয়ে দিচ্ছি শিরাটা কীরকম হলে নামাবেন। শিরাটা বাটিতে নামিয়ে নিয়েছি। ঢেকে রাখা ব্যাটারটাকে ঢাকনাটা নামিয়ে অল্প পরিমাণ দিয়ে দিব বেকিং সোডা। আবারও ব্যাটারটা ভালো করে মিলিয়ে নেব। ব্যাটারটা ভালো করে মিলিয়ে নেওয়া হয়ে গেল। কড়াইতে তেল গরম করে নিয়েছি। বুন্দিয়া বানানোর জন্য একটা ঝাড়া নিয়ে নিয়েছি। একটা হাতা দিয়ে ব্যাটারটা ঝাড়ার উপরে দিয়ে দেব। বুন্দিয়াগুলো বানিয়ে নেব। এখন হালকা আঁচে ভেজে নেব। বুন্দিয়াগুলো ভাজা হয়ে গেল, এখন উঠিয়ে নেব। আবারও একবার বুন্দিয়াগুলো ভেজে দেখাচ্ছি। একইভাবে বুন্দিয়াগুলো অল্প আঁচে ভেজে নেব।
ভাজা হয়ে গেল, এখন উঠিয়ে নেব। এই ব্যাটারটাতে অল্প পরিমাণ ফ্রুট কালার দিয়ে দেব। ফ্রুট কালারটা ব্যাটারটাতে ভালো করে মিলিয়ে নেব। মিলিয়ে নেওয়া হয়ে গেল। একইভাবে এগুলো বুন্দিয়া ভেজে নেব। পেঁয়াজে বুন্দিয়াগুলো নেড়ে চেড়ে ভেজে নেব। বুন্দিয়াগুলো ভাজা হয়ে গেলে এখন উঠিয়ে নেব। ভেজে রাখা বুন্দিয়াগুলো এখন শিরার মধ্যে দিয়ে দেব। বুন্দিয়াগুলো এখন ভালো করে শিরার সাথে মিলিয়ে নেব। মিলিয়ে নেওয়া হয়ে গেল। 30 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব, যেন ভালো করে বুন্দিয়ার মধ্যে শিরাটা ঢুকে যায়। 30 মিনিট পর ঢাকনাটাকে উঠিয়ে বুন্দিয়াগুলো দেখো কত সুন্দর হয়েছে। এই নতুন রেসিপিটি যদি ভালো লাগে, লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিবেন। ধন্যবাদ।